আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি। বাংলাদেশের যে এইচএসসি রেজাল্ট দিয়েছে এবার ২০২৫ সালের, এখান থেকে জাতীয় পর্যায়ে যে শিক্ষকরা রয়েছেন, বোর্ডের যে শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু একটা বলার চেষ্টা করেছেন বা বলেছেন, স্বীকার করেছেন যে বাংলাদেশের ইংরেজি শিক্ষক, ভালো মানের ইংরেজি শিক্ষক নেই, যার ফলে এই ইংরেজি সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল করেছে। এবং বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন যে শিক্ষার যে মান বা শিক্ষার ব্যবস্থাটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে বা অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে। কথাটা কিন্তু আসলেই সত্য বা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। বাংলাদেশে অনেক শিক্ষক রয়েছে, তবে আসলে কোয়ালিটি শিক্ষক বা যোগ্য শিক্ষক অভাবে এই যে লাখো লাখো স্টুডেন্টরা তাদের মানে ভবিষ্যৎ অনেকটা অন্ধকারের দিকে যাচ্ছে। আপনি দেখেন, ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, আর এটাকে যদি ভালো করে আয়ত্ত না করতে পারে, কলেজে পড়েছে তারা ইংরেজি ফেল করেছে, এটা তো অসম্ভব। ইংরেজিতে ফেল করাটা এটা অসম্ভব, এটা হচ্ছে আমার কথা। সো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা এই যে প্রতিষ্ঠানে যে ইংরেজি শিক্ষকগুলো নিয়োগ করা হচ্ছে, অবশ্যই ভালো মানের শিক্ষক নিয়োগ করবে। আর হচ্ছে যে তাহলে স্টুডেন্টরা ভালো টিচার পাবে, তাহলে ভালো মানের তারা শিক্ষা অর্জন করতে পারবে। একটা ফলে তারাই এই দেশকে ভালো মান বা ভালো সেবা দিতে পারবে, তাহলেই দেশটা উন্নত হবে। এখন ইংরেজি পারলেই কি দেশটা উন্নত হয়ে যাবে? সেটি নয়। ঘুরে ফিরে তো অন্যান্য সাবজেক্টের সাথে ইংরেজি সাবজেক্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তাই অবশ্যই ইংরেজি শিক্ষক, ভালো মানের ইংরেজি শিক্ষক নিয়োগ দিতে হবে, যেন স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারে, শিখতে পারে এবং দেশের উন্নতির জন্য, তাদের নিজের জীবনের উন্নতির জন্য অবদান রাখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।